যার মুখের দ্বারাতে হাতের দ্বারাতে মানুষ নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। এখন কি দিয়ে জান্নাত কিনবেন তাহলে? তাহাজ্জুদ দিয়ে? এখন কি দিয়ে জান্নাত কিনবেন? সালাত দিয়ে? জি না, এইভাবে জান্নাত কেনা লাগবে না। কত হাদিস বলবো আপনাকে, একের পর এক হাদিস আপনি হয়তো মনে রাখতেই পারবেন না, তারপরেও বলি, দেখুন একটু আপনাকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যারা পরকাল অর্থাৎ আখিরাতকে, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না। যদি আল্লাহকে মানো, যদি পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। যদি খারাপ আচরণ করো তো জাহান্নামে যাওয়া লাগবে। 1 2 ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম জাইপাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের ছেলে মেয়েকে বলেন, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি শোনো, যদি তোমার বাড়িতে কোনো মেহমান আসে, তাহলে তুমি মেহমানের আতিথেয়তা করো, মেহমান নামাজি ভালোভাবে করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে খাদ্য ভালো খেতে দাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। 3 ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, হয়তো তোমরা ভালো কথা বলো আর নয় চুপ থাকো। যদি মুখ দিয়ে ভালো কথা বের হয় তো ভালো কথা বলো, নয়তো চুপ থাকো, জান্নাত হবে। ভালো কথা যদি বলতে পারেন তাহলে বলতে হবে, মুখ খুলতে হবে। আর ভালো কথা যদি বলতে না পারেন তাহলে মুখকে বন্ধ করে রাখতে হবে। কেন? উকবা ইবনে আমির জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বলছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, কি কাজ করলে নাজাত পাবো? আল্লাহ নবী, কি কাজ করলে কিয়ামতের মাঠে বাঁচবো? আল্লাহ নবী, কি কাজ করলে কবর আযাব থেকে বাঁচবো? আল্লাহ নবী, কি কাজ করলে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রাখো, নাজাত হবে। বাড়িতেই থাকো, নাজাত হবে। পাপের জন্য কাঁদো, নাজাত হবে। কয়টি কথা? 3টি কথা। মনে থাকবে না মনে হয়? 1 মুখ বন্ধ করা লাগবে, 2 বাড়িতেই থাকতে হবে, 3 পাপের জন্য কাঁদতে হবে। এই 3টি কাজ যে করবে সে নাজাত পাবে, কথা আল্লাহ নবী বলেন। এখন 2য় নম্বর বাক্যের কথা হচ্ছে, যদি বাড়িতে থাকেন তাহলে তো গ্রামের মানুষ বলবে যে ভাঁড়ুয়া, হ্যাঁ, বাড়িতেই সব সময় থাকে বউয়ের কাছে, তাই না? সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তবুও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। বাড়ি থেকে যদি না বেরোন তাহলে পাপ কম হবে। কি কম হবে? পাপ কম হবে। বাড়ি থেকে বের হলে পাপ বেশি হবে, কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, বাড়িতেই থাকেন, পাপ কম হবে, ইনশাল্লাহ পাপ থেকে বাঁচবেন। সম্মানিত তিনি ভাই, বলছিলাম, ভালো কথা যদি বলতে পারেন তাহলে মুখ খোলেন, আর ভালো কথা যদি বলতে না পারেন তাহলে মুখকে বন্ধ রাখেন, জান্নাত হবে ইনশাল্লাহ, নাজাত হবে।